আসসালামু আলাইকুম। আজকে ইচ্ছে করলো ফুলকপি দিয়ে কই মাছ খাওয়ার জন্য, দেশি কই মাছ। তো যথারীতি রান্নায় নেমে পড়লাম। ফুলকপি আগে থেকেই কেটে রেখেছিল হেল্পিং হ্যান্ড। এখন মাছগুলোকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নেওয়া হয়েছে। এখন মাছের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিলাম 1 চামচ এবং মরিচের গুঁড়া। এখন মাছগুলোকে ভালো করে মেখে নেওয়ার পর ভাজবো। ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নেওয়ার পর এতে এখন আমরা মাছ দিয়ে দিব। মাছগুলো ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। যারা কর্মজীবী মহিলা তারা চাইলে মাছ আগে থেকে কেটে ফ্রিজে রেখে দিলেই হয়ে গেল। যখন খেতে ইচ্ছে করে ঠিক তার আগে নামিয়ে ফ্রেশভাবে করে খাওয়া যায়। মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। দেশি কই মাছ খুবই মজা এবং সুস্বাদু হয়। মাছকে ভালো করে ভেজে নিলাম। এরপর মাছগুলোকে ভাজার পর উঠিয়ে রাখবো। হয়ে গেল মাছ ভাজা। মাছ ভাজাগুলোকে এখন উঠিয়ে রেখে একটা পাত্র নিয়ে নিলাম। পাত্রে তেল গরম করতে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজকে ভেজে নেব। এবার এটার সাথে হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া 2 চামচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে একে ভেজে নিচ্ছি। এখন এটাতে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো অ্যাড করলাম। এখন ফুলকপিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ফুলকপিটাকে খুব ভালো করে কষিয়ে হলুদ মরিচ লবণ যেন এটার সাথে মিশে যায়। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবো। মাঝে উল্টে নেড়ে দিতে হবে। ফুলকপিটার কালারটা খুব সুন্দর লাগছে। ফুলকপিটা প্রায় আধা সেদ্ধ হয়ে আসছে। এখন কাঁচা মরিচ অ্যাড করলাম এবং কিছুক্ষণ ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে দেব।
খুব ভালো করে কষালে সবজি প্রায় কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে পানি যোগ করলাম। ফুটতে ফুটতে এটা হয়ে আসছে। এখন এটাতে ভেজে রাখা কই মাছগুলো অ্যাড করব। দেশি কই মাছ এগুলো খুবই সুস্বাদু এবং টেস্টি। এখন মাছগুলোকে ফুলকপির উপর সুন্দর করে দিয়ে দিব। এই তো হাই হিটে 4-5 মিনিট রান্না করব। লবণ চেক করে নিতে হবে। তারপর এটাতে এখন ধনিয়া পাতা অ্যাড করব। এই তো প্রায় হয়ে গেল। কিছুক্ষণ হালকা তাপে রেখে এটা মাখো মাখো ঝোল হয়ে যাবে এবং এটা আরো বেশি মজা হবে। হয়ে গেল আমার ফুলকপি দিয়ে দেশি কই মাছের ঝোল। গরম গরম ভাতের সাথে সেরকম জমবে। শীতকালীন সবজি সবই মজা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।